الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال النبي صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن فإني مقبوس وقال الله تعالى إن الله الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم গুনাহ মাফ হয় সবার বরকা أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم আজকে হযরত খাদিজাতুল কুবরা মাদ্রাসা লিল বানাত এর বাৎসরিক সভা এই সভার সভাপতি সাহেব দামার বরকাতুহুম ঢাইশে ভাষা সম্মানিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম যুবক বৃন্দ আর আমার পর্দানশীল মা ও বোনেরা এই স্টেজে এই সভা এই এলাকার কুতুবুল আলম শেখুল ইসলাম औलाद रसूल हजरत सैयद हुसैन अमन मदनी रहमतुल्लाह अलैहि नादिलगढ़ फंती हजरत मौलाना सैयद हुसैन महमूद मदनी दामर बरकातुहुमुल आलिया तशरीफ आइए आमीन आलायकेও हजरत मौलाना हाफिज आमार प्रिय बुरहानुद्दीन साहेब आपनार লাগা मस्जिद बड़ मस्जिदर इमाम এই মাদ্রাসার পরিচালনা করনেওয়ালা এত সুন্দর ভাবে দাওয়াত দিছেন আমিও রাখছি তবে ডেটটা আসিল 22 আমিও লিখছি আবার মশরা এসে মাদ্রাসা ফাইয়ারতে হুজুর 21 তারিখ করি নাই জয় করকা আমিও করছি ডায়েরি লিখছি না মেরা লাগছে খাইল থেকে তাই ফোন মারেন
হযরত মাওলানা আলগাফুরি নূর মোহাম্মদ সাহেব এত সুন্দর শিরিন ভাষায় বয়ান রাখছেন, তাই না ফোন করেন, আমি বলছি জি। আবার বাদরিভার একটা, ফয়লাফুল মণিপুরি আর একটা, সুভাষনগর জৈনক মাদ্রাসার আর এক ওয়াজ, আলগাপুর হাইলাকান্দি ফসমেন্ট গিয়া টিল্লার দ্বারা এক মসজিদ হলো ওয়াজ কলাম হরি গীতা এখন ফার্স্টটা হয়ে উঠে গেছে। হাবিচারে হয়েছে এরারে আমি যদি বন্ধ করতে পারি বদলে দিলাম ফারিতে আপনার জিনা হুজুর হইত না। কলাম আচ্ছা এরারে ফোন করে বললাম ওলা উঠো মনে না। ও লাস্টে মশলা হরিয়া করে কইছে হুজুর আহনে জোর তো হরিয়া যায়নি। এখন জোর তো হরিয়া অসম্ভব। আলগাফুরি সাহেব আমার কইলা বলে ঠিক 1:10 মিনিট আপনার বাড়ির সামনে আমি উপস্থিত গাড়ি নিয়ে। মাদ্রাসার পরীক্ষা চলের 24 তারিখ গোবিন্দপুর মাদ্রাসার বখারি বাৎসরিক ইজতেমা আপনারা সকলে দাওয়াত দিলাম, পারলে যাওয়ার চেষ্টা করবা। বৎসর একবার আলিম ওলামাদের সাথে সাক্ষাৎ মোলাকাত করলে জীবনের গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়া, আমি গুলিল মুনিল আপনারা উঠবানা যা আছেন, একমাত্র হাবিব চাবর মায়ায় আমি আইছি, না হলে আমার কোনো লাইন নাই। বাড়ির বেজান সমস্যা, আমার দোষ, মণিপুরি, বাঙালি, আসামি, বিহারি চাইরো ভাষার সমান ভাবে চলে। হুজাই আগরতলা মারিয়া ফরু আইছি, বাড়িত আইয়া গোসল করবার টাইম নাই। মাদ্রাসা পরীক্ষা, ফুড়ি গো বেমার, আর এক স্কুলে তাকে হিগুড়ে খবর নিয়ে যেতাম, গরো চাউল নাই 2 দিন থেকে, বিশ্বাস করতাম। আজ মাদ্রাসা থেকে তালামার কারো উঠিয়া গিয়া চাউল লইয়া বাড়িত দিয়া আবার গ্যাস সিলিন্ডারও নাই ঘুরে গেছে। এগুলো আনতাম পারি না, টাইম নাই। তালেবা ফাটাইছে খাইছে না, আবার বলছে তুমি বিকালে যাইও। বড় ছেলের আধার কার্ড নাই, আমি গেলে না যায় না। আজকে আবার মিলাইলাম, এগুলো আবার অসুবিধা আজকে মন। যাই হোক, অতার সমস্যা আপনার কাছে দোয়া লওয়া তাইছি, 2-4 কথা কইব। যদি মহান রব্বুল আলামিনের মায়ার দয়া শামিল হাল হয় ইনশাআল্লাহ, আপনার কইবা তো সব ইনশাআল্লাহ। আমি গুলির মূল কথা কইব, বাড়িতে নেওয়ার মতো আমল করবার মতো। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে মানুষে তার জীবনের মধ্যে 3টা কাজ করে রইব, দুনিয়ার সুখ, মরলে আল্লাহ জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। নবীজি ফরমান, যে মানুষের হাদিস 3টা কাজ থেকে একটা কাজের উপরে যদি তার আমল থাকি যায়, তাহলে এই মানুষ দুনিয়ার যতদিন থাকবো ওলি হিসাবে থাকবো, কোনো টেনশন নাই, সমস্যা নাই, বেচেনি নাই, অশান্তি নাই, সুখের দরকার আসেনি। আজকাল মানুষ টাকা পয়সা, গাড়ি বাড়ি, বউ ফুয়া, ছেলে মেয়ে সব আছে, কিন্তু টেনশন নাই, সুখ নাই, খালি টেনশন। আর বেশ টেনশন বদলা কিনা স্ট্রোক হয়ে মারা যায়। টেনশন করবা না। নবীজি 3টা মেডিসিন দিয়েছেন, যে মানুষের 3টার থেকে একটার উপরে আমল করবো, দুনিয়ার কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, আর আল্লাহ ওয়ালি বানাইয়া রাখবা। যখন মরবো আল্লাহ লগে লগে তারে জান্নাত দিব। সুবহানাল্লাহ। আমরা জান্নাত সব চাই না নি? কে কে চাই না? হাত তুলি। মাশাআল্লাহ, বুঝছেন? আমরা সব চাই নাই নি? আলহামদুলিল্লাহ, সবে হাত তুলো, আমরা জান্নাত চাই। আল্লাহ আমরা সবার জন্য জান্নাতুল ফিরদাউস মাকাম দান করুন। আল্লাহুম্মা আমিন। মাদ্রাসা খাদিজাতুল কুবরা, আমি এক মাদ্রাসা পড়াই, আর এক মাদ্রাসা চালাই। গভীরভূত আছে ফরিন্দর মাদ্রাসা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে, বড় বরকতি নাম।
আল্লাহ কবুল করতা। একটা কাজ জীবনে যদি করিয়া যায়, একটা আমল যদি করেন, এটা যদি আল্লাহ কবুল করিলেন, জীবন কামিয়াব হোক। সুবহানাল্লাহ। এই নবীজির তিনটা কথা আগে কইলে সহজ হইব, আরাম পাইবা, মন শান্তি লাগবো। আমল যদি করেন তে আল্লাহ ওয়ালি বানাইবা, টেনশন নাই, মরার লগে লগে আল্লাহ জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। এবার পয়লা জান্নাত কি জিনিস আমি প্রশ্ন করব, জবাব আমি দিব, আপনারা দেওয়া লাগতো। জান্নাত সম্পর্কে নবীজি ফরমায়েন, আদনা একজন জান্নাতি মানুষ, আদনা মানে শুধু ঈমান বাদে আমালে সালেহ, নামাজ রোজা আছে, ফরজ আছে, রুজি খাম খাজ সবটা চালাইয়া 5 ওয়াক্তের নামাজ যে মানুষ পড়িব, এই মানুষের ঈমান রে আদনা ঈমানদার, আদনা মুমিন হয়। আদনা একজন মুমিন মুসলমান রে আদনা জান্নাতি মানুষে আল্লাহ কিয়ামতের দিন জান্নাত 100 বিল্ডিং দিব। হোক সুবহানাল্লাহ। কয়শ? 100। আরে হাদিস আইছে, আদনা এক জান্নাতি को जन्नत में 70 बिल्डिंग। এক বিল্ডিং আর এক বিল্ডিং এর দূরত্ব হইব 500 বছরের রাস্তা। তাও দুনিয়ার আঠিয়া নাই, 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরে আখিরাতের একদিন। এই হিসাবে এক বিল্ডিং আর এক বিল্ডিং যাইতে আপনার তেজ রফতার ঘোড়া দৌড়ে হাদিস রয়েছে। কোন স্পিডলি একটা গাড়ি দি যত স্পিড আছে দৌড়িয়া যতক্ষণ 500 বছর যতক্ষণ দূরে যাইতে পারবো, অতক্ষণ এক বিল্ডিং আর এক বিল্ডিং এর মাঝখানে পা হইব। এক বিল্ডিং জাস্টিস তাতে উসমান সাহেব কিতাব বলে কইন 900 তালা ফ্লোর হইব। কয়শ? 900। এক ফ্লোর 70টা রুম হইব। এক এক রুম 70টা দরজা থাকবো, মানে অত বড় একটা রুম হইব। কোরআন শরীফে আছে, আল্লাহ ফরমায়, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي إن الذين قالوا ربنا الله। जो इंसान अपनी जिंदगी में बोलेगा मारने वाला अल्लाह, देने वाला अल्लाह, सब किसी मालिक अल्लाह, हुम्मा इस्ताकामु, এই খতার উপরে অটল থাকবো, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, মারজুল মাউতের সময়, মরার সময় দুইজন ফেরেশতা আইয়া বললা তাখাফু, ডরাইস না, ওয়ালা তাহজানু, চিন্তা করিস না। খৌফ আর হুজুন দুটার ফরক হইল গিয়া, খৌফ দুনিয়া যেটা ভুল করছলাই, যেটা গুনাহ করছলাই, জোয়ান কি নামাজ ছাড়িছো, নামাজ ছাড়িলে কতখানা গুনাহ। এক ওয়াক্ত কি নামাজ কোই ইনসান দিদা দানিস্তা ইচ্ছাকৃত ভাবে ছাড়লে 100 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। মুসলমানে জানে না? জানে, ওরা নেই, পড়ে না এখানে। প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, আমি প্রশ্ন করবো, জবাব আমি দিব। 1 টাকা মুসলমান ওয়াজ শুনিও, 1 টাকা কোন মুসলমানে যদি সুদ খায়, নিজের মার সাথে 36 বার জিনা করার সমান গুনাহ। মুসলমানের সুদ খায়, খায় কেন? এক কথা যদি কোন মুসলমানের মিশা মাতে,
700 বছর জাহান্নামের আগুনে জ্বলা রাখবো। মুসলমানে মিশা মাতে খেলে প্রশ্ন জাগে না, মাইকটা লাগানি হয়েছে কিতা লাগে, আওয়াজটা দূর হয়ে দিত। মুসলমানে নমাজ ছাড়ে এখানে, মুসলমানে সুদ খায় এখানে, মুসলমানে মিশা মাতে এখানে, কারণ কিতা প্রশ্ন বাদে বই। খৌফ আর লা তাখাফু ওয়ালা তাহজানু, জানকি জানিয়া ইচ্ছা কিন্তু যা গুনাহ করছো ডরাইও না, মরার সময় মেনে চলব। ওয়ালা তাহজানু, মরার পরে খবর কিতা হইব, হাসর কিতা হইব, এটাও চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সুসংবাদ দেই তোমার যে জান্নাত সম্পর্কে ইসমাইল কাসিমি গোবিন্দপুরি আইয়া তোমারে ওয়াজ করছিল রাত 8:30টার সময়, বলে আল্লাহ তোমারে জান্নাত দিবা। এই জান্নাতের সুসংবাদ, যে জান্নাত 900 ফ্লোর হইব, এক রুম 70 দরজা হইব, রুম হইব, এক এক রুম 70 দরজা হইব, এক এক দরজার এক একজন খাদিম। কার লাগি? আমরা উম্মতে মুহাম্মাদিয়া আলা সাহাবিয়া সালাতু ওয়াস সালাম রে আল্লাহ দেওয়ার লাগি এত শান্তিময় স্থান রাখি দিয়েছেন। লাকুম ফিহা মা তাশহি, जो चाहोगे सब मिलेगा। আয়াতের তাফসীর লেখছেন একটা আঙ্গুর পেশ করব, কইবা আল্লাহ রে আল্লাহ খানি দেও। প্রথম আল্লাহ একটা আঙ্গুর দিবা, আঙ্গুরের মিশাল দিছন মিশকাত শরীফের হাদিস, একটা মটকি রমান হইব একটা আঙ্গুর। আঙ্গুর হরু বড় আঙ্গুর যদি মটকির সমান হয়, খাটাল কত বড় হইব? 1 লাখ আই দিব। ওলা মুসলমান খাওয়ার দাঁত জন্য তো 1 লাখ লেখা লিখব। আমার মহল্লা দেখছেন বদি ভাই মারা গেছে, খাটল ফাঁকিলে বলে তার হুরতার লগে মায়া থাকে না, মানে আস্তা 1 লাখ খাইলে না তার আরাম লাগে না। জন্য তো আল্লাহ ওলা খানি দিবা। লাইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার, কোন কানে শুনছে না, কোন চোখেও দেখছে না, কোন মানুষের দিল উদ্রেক হইছে না, কল্পনা আইছে না, এত আরামদায়ক জান্নাত রব্বুল আলামিনে আমরা উম্মতে মুহাম্মাদের লাগি তৈয়ার করে রাখা। কয়টা কাজ? 3 কাজ করলে দুনিয়ার শোক টেনশন ফ্রি, মরলে আল্লাহ জান্নাত দিবা। মনে রাখবে ইনশাআল্লাহ। একটা ওয়াজ করবো, লম্বা ওয়াজ করতাম। প্রথম নম্বর খাস নবী ধরেছেন আপনি ইমানকে হেফাজত করলে, ইমানর হেফাজত করত। এখন মুসলমানে কয় কিতা নমাজ পড়ি না কিন্তু ইমান কিতা হয়, ইমান বলে ফাক্কা নাইনি। নবী বলতা লিকুল্লি শাইইন আলামু ওয়া আলামুল ঈমানিস সালাহ, সব জিনিসের নিশান আছে, চিহ্ন আছে, আলামত আছে। আপনার আমার কলব ঈমান আছে বলিয়া নিশান হইল, চিহ্ন হইল নামাজ। যার নামাজ আছে তার ঈমান আছে, যার নামাজ নাই তার ঈমান নাই। বর্তমান মুসলমানে কয় নামাজ পড়ি না কিন্তু ঈমান পাক্কা। আদা না মিছা? ঈমান কারো থাকে? প্রশ্ন জবাব আমি দিব, আপনারা এটা না। আলা ফি জাসাদে আদম মুদগা ওয়া ফিল মুদগাতে সিররুন ওয়া ফিস সিররি রূহুন ওয়া ফির রূহি আনা, হাদিসে কুদসি। আল্লাহ কইতরা জাসাদে আদম মানুষের বডির মধ্যে মুদগাতুন মাংসর এক টুকরা আছে, এটার নাম কলব। খানো নৌসর হা হুনা ইউরিদু ইলা সাদরিহি, নিজর আঙ্গুল দিয়ে এই নিজের কইছেন কলব এই জায়গা থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ কলব মারা হয়। লা ইলাহা লাইন না কইলা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কলব মারা হয়। আল্লাহ কতরা ফি জাসাদে আদম মুদগা, মাংসর শরীরের ভিতরে মাংসর এক টুকরা আছে যার নাম কলব। ওয়া ফিল মুদগাতে সিররুন,
সিরর তাফসীর শাইখুল ইসলাম হুসাইন আমার মাদানী রাহমাতুল্লাহ আলাইহি নকশে হায়াত আর কিতাব তাসাউফ বুঝাইতে গিয়া ফিরাকি বুঝাইতে গিয়ে লেখছেন এই মাংসর টুকরা এই কলব সির দিয়া, সিরুর মানে পর্দা, ৭০,০০০ পর্দা দিয়ে বেষ্টন করি আল্লাহ বেড়াইয়া রাখছেন। ওয়াফিস সিররে রূহুন, এই ৭০,০০০ পর্দার ভিতরে রূহ কলব জান, যেমন ফাম দেখা যায় না, ছোঁয়া যায় না। ওয়াফির রূহে আনা, এই কলবের ভিতরে আমি থাকি। যার কলব পরিষ্কার, যার ঈমান শুদ্ধ, যার আত্মশুদ্ধি আছে, যার পাক্কা ঈমান রইব, তার কলব আমি আল্লাহ থাকি। এখন আবার প্রশ্ন, কলব পরিষ্কার থাকলে আল্লাহ থাকেন, এনো পরিষ্কার ১০০ জন মানুষ যদি থাকেন তে আল্লাহ কয়জন? ১০০ জন। কি লইল? মিসাল দেই। আবার আল্লাহ কইতো আল্লাহু আলাল আরশি ইস্তাওয়া, আল্লাহর গন্তব্যস্থল, বাসস্থান, যায় পানা থাকবার জায়গা আরশে আজিম। কিন্তু সেকেন্ডর লগে আল্লাহ হল মানুষের কলব দুনিয়া পৃথিবীর কোনায় কোনায় পৌঁছতে পারেন, তার নাম আল্লাহ। যেমন মিসাল দিছেন, কলব ইনো, রূহ ইনো, নখ কাটিতে বেশ কাটিলে দুঃখ পাওয়া যায়, এর মানে রূহ ইনো আছে। সুরদরি টান মালে ইনো দুঃখ পাওয়া যায়, মানে রূহ ইনো যায়। বড় এসে আপনি ফুটাইন হিনো দুঃখ পাওয়া যায়, মানে রূহ হিনো যায়। ফাঁদ যদি উষ্টা খায় তাহলে ফাঁদ দুঃখ পাওয়া যায়, মানে রূহ হিনো যায়। ঠিক এইভাবে কলব আসল রূহ ইনো থাকে, কিন্তু সেকেন্ডের লগে আস্থা বডির মধ্যে যাইতে পারে। ঠিক এইভাবে আল্লাহ প্রতি সেকেন্ডে কোনায় কোনায় মানুষের কলব পৌঁছতে পারেন, তার নাম আল্লাহ। আমার ফিরসা মারা গেছেন দিন পীর ও মুর্শিদ জুলফিকার আলী নকশবন্দি, আপনি আবার কইব গন্ধরি নাইনি। আমি বায়াত লাইছি জালালাইন বছর হুজাইত বাসান্দি সাহেবের কাছে গোবিন্দপুরি আমার এই ইজাজত দিয়েছেন, আবার কলিম সিদ্দিকী দিয়েছেন। জুলফিকার আলী নকশবন্দি বেঙ্গালোর হসকোটে, তার কাছে আবার আমি 2011 পেয়েছি, ইজাজত পেয়েছি। আল্লাহর ওয়ালির হাতে হাত দিয়া 12 লক্ষ গায়ের অন্য ধর্মাবলম্বী মানুষ কলিমা পড়িয়া মুসলমান। আমার পরীক্ষা জুলফিকার আলী নকশবন্দি ফেটো হাত দিয়া আল্লাহ আল্লাহ বলে কলব জারি হয়ে যায়। তার কয়েকটা কথা কই আমার বাসে, আমি যে কইয়া হাদিস শরীফ থেকে বিশাল টান। নবী যে প্রথম কাজ হয়েছেন ঈমানকে হেফাজত করলে, ঈমান তারে হেফাজত করিলাও। ঈমান হেফাজত কিতা দি? নমাজ দি। আমরা সব নমাজ পড়িব তো ইনশাআল্লাহ, সবে 8 লোক আমরা সবে নমাজ পড়িব। নমাজ আছে, ঈমান আছে, নমাজ নাই, ঈমান নাই। নমাজ পড়িলে কলব পরিষ্কার, ঈমান হেফাজত, দুনিয়ার সুখ যতন পায় ওয়ালি, মরলে আল্লাহ খানা দিবা জান্নাত, মনে রইব ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ নবী যে ফরমাইছেন আমালে সালেহা को बढ़ाते रहो, नेक काम बाला खात, যা জানো যা বুঝো কালে বাড়াও। কোরআন জন্য কলিমার কথা কইছেন, ঈমানের কথা কইছেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু ওদ্দা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ আমল করো নেক, আমালে সালেহা নেক কাজ। আসল তরজমা 5 ওয়াক্ত নামাজ, সালাম কালাম, হাসি খুশি, সবার লগে সদ্ব্যবহার, এটা আমালে সালেহা। নবী যে ফরমান দুনিয়া যদি সুখ চাও, দুনিয়া যদি ওলি বনতাই চাও, মরলে জান্নাত পাইতাই চাও, 3 কাজ। প্রথম নম্বর ঈমান কে হেফাজত, 2 নম্বর হইল গিয়া নেক কাজ, বালা কাজ বাড়াও।
বাড়াইমু তো ইনশাআল্লাহ। সবে আতলে করা নেক কাম যা জানি যা পারি আমরা বাড়াইমু, আল্লাহ কবুল করুক। 3 নম্বর কাজ নবীজি ফরমাইছেন, গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করিও। গরিব মানুষে অসহায় মানুষে সাহায্য করিও, বালা করিও, মায়া করিও। আল্লাহ সুখ দিবা তোমারে, গুনাহ মিটাইয়া ওলি বানাইবা, মরলে আল্লাহ জান্নাত দিব। হোক সুবহানাল্লাহ। কর্ম তো আমরা সবে ইনশাআল্লাহ। গরিব পাইলে সাহায্য করতাম কিলা? প্রশ্ন আমি জবাব দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাওয়েন, একদিন মসজিদে নববীর মেম্বারের মধ্যে এলান দিলা, আর ডাইনাতে কইন আঙ্গুল দেখাইয়া ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর কসম, এই রওজায়ে আথরের ভিতরে যাইন হুতন আছেন হে নবীজি, আমি 8 বার গেছি আল্লাহর বাড়ি, ডাইন বাবিতে আমার সারা মুখস্থ ইনশাআল্লাহ। নবীজি রওজা ভাই আঙ্গুল দিয়ে কইন, এই রওজা আতর যাইন হুতন আছেন তাইন কইতে আমি শুনছি। সামিআত উযুনায়া, मेरे दोनों कान ने सुना, वो विआओ कल्बी, और मेरे दिल ने याद भी रखा। साहबा کرام খুশি, আব্দুল্লাহ কোন কথা শুনছো? এত সুন্দর কথা তোমার কানে শুনছো আর তোমার দিলে এটারে याद রাখছো, জলদি কো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ফরমান, নবীজি ফরমান যে মুসলমান যে আমার উম্মতে আরেকজন মানুষের দ্বারা যাইব, মুসলমান মানুষের দ্বারা যাইব, হিন্দু মানুষের দ্বারা যাইব, আনকি কোন পশু পক্ষীর দ্বারা যাইব সাহায্যের নিয়তে, বালা খাত আদেশ দেওয়ার নিয়তে, একজন মানুষের সাহায্য করার নিয়তে, ফায়দা পৌঁছাইবার নিয়তে কদম বাড়াইব। এক কদমের বদলাত নবীজি ফরমান 10 বছর মসজিদে নববীর ইতিকাফ করার সমান সওয়াব। হোক সুবহানাল্লাহ। একজন মানুষে বালা কাজের আদেশ দেওয়ার যদি সামান্য যায়, একজন মানুষ 60,000 মোবাইল ভরে গেছে, আপনি তুলে বলে সাহেব আপনার মোবাইল হোক নিয়া দেন, আপনি আটিলা এক কদম আটার কারণে 10 বছর মসজিদে নববীর ইতিকাফ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। এখন সওয়াব ইতিকাফ করলে কতখান সওয়াব? এনা 40 দিন সিল্লা মুরিদান ইতিকাফ করনেওয়ালা আছেন নি? কেউ ইতিকাফ করলে কতখানে সওয়াব পাওয়া যায় আপনারা জানেন নি? জানলে এখন হোক যায় না, আমি জবাব দেই। একদিন 24 ঘন্টা আল্লাহর ঘর ফড়িয়া থাকলে ইতিকাফ করলে নবীজি ফরমাইছেন ইতিকাফ করনেওয়ালা আর জাহান্নামের মাঝখানে 500 বছর রাস্তা আল্লাহ সরাইয়া দিলে। হোক সুবহানাল্লাহ। একদিন ইতিকাফ করলে জাহান্নামের আগুন থাকি 500 বছর রাস্তা আল্লাহ সরাই দেন। 20 দিন করলে কত, 40 দিন করলে কত, 2 বছর করলে কত, 3 বছর করলে কত, খান হিসাব লাগাই। ইতিকাফের তো সওয়াব। একজন মানুষের কি আপনি যদি কোন বলে ইসমাইল কাসিমে কইছেন 1 টাকা সুদ খাইলে নিজের মার সাথে 37 বার জিনা করার সমান। ভাই তুমি সুদ খাও আমরা জানি, খাইলটাকে বাদ দিলাম। আপনি যদি সরাসরি খাওয়া যায়, নবীজি বলেছেন এক কদম 10 বছর মসজিদে নববী ইতিকাফ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ। সুদ খায়, ঘুষ খায়, পর্দা করে না, হিংসা করে, চুগলি করে, গীবত করে, আইল টেলায়, গালাগালি করে, ইয়া কইলে বাইতা পারে না। কোয়াদিবা তশকিলও যাইবা, গাছও যাইবা, খাওয়া যাইবা, ওলা সওয়াব আল্লাহ দিবা জেলা নবীজিরে ফরমাইয়া গেছে। এখন 3 খাস থাকি একটা খাস কইয়া আমার ওয়াজ শেষ। জুলফিকার আলী নকশবন্দি এই হাদিসের তাফসীর লিখতে গিয়া মিসাল দিয়েছেন আউলিয়ায়ে কেরাম হলর তাজকিরাত। আমি এই বছর প্রায় ওয়াজ কই, মানুষেরও আরাম লাগে, নিজেরও আরাম লাগে। একজনে যদি আমল করিলাই আপনি আমি কামিয়াব, সভা কামিয়াব, মাদ্রাসা কামিয়াব, বল্লা বলদি কামিয়াব, আমার খাওয়াও লাভ, আপনার হুনাও লাভ, একজনে যদি আমল করে। জুলফিকার আলী নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব আনয় জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা। ও মুসলমান শোনো,
जुनैद बागदादी कैसे बागदादी बने किला तान फिर हইলা বলি হইলা जुनैद बागदादिर तारीख লেখছইন 48 বছর পর্যন্ত একদিনও নামাজ রোজা ওযু গোসল নাই খালি বোতল শক্তিমান মানুষ পেহেলওয়ান কুস্তি লড়াই এক নম্বর কিতাব লেখছইন আমার হাদিস টাইম ফিট করিয়া এক এলাকার বাদশাহ শুনলা বলে जुनैद बागदादी আল্লাহ খান্দি বল্লা বলদির এক বেটা খুব পেহেলওয়ান সিপাহ সালার শক্তিমান মানুষ কুস্তি লড়াই খাটনি ছড়ার খেয়েও তার লগে পারে না বাদশাহ শুনিয়া जुनैद রে বাড়ির থেকে তুলিয়া নিয়া বাড়ির রাখছে পালিছে খানি দানি টাকা পয়সা সব দিয়েছে বছরও একদিন এলান হইতো কুস্তি লড়াই জিতলে বাদশার বাড়ি जुनैदে হইতো বাদশার ধারণা আছে কিতাবে লেখা মুসলমান শুনো বাদশাহ একদিন এলান করলো ও দেশবাসী শুনো 2026 ইংরেজির প্রথম ফেব্রুয়ারি 1 তারিখ কুস্তি লড়াই আছে আল্লাহ খান্দের থানা যে জিততে পারবো 10 লক্ষ পুরস্কার বাদশাহ এলান করছে জানে বাদশাহ বলে আমার বাড়ির আমার जुनैद আমার ভালা जुनैदে পারবো जुनैदে পাইবো খেও দিত না ঘটনা চক্রে যেমন আইস ইসমাইল কাসিমের ওয়াজ আপনার এলাকার একজনে শুনিয়া নবীদের হাদিস গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে আল্লাহ সুখ দিবা ওলি বানাই রাখবা মরলে জান্নাত দিবা বুড়া বাটায় শুনছে ওয়াজ এরা লইল আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখ কুস্তি লড়াই আছে জিততে পারলে 10 লাখ পুরস্কার বলদা বলদির বুড়া বাটায় আমার ওয়াজ শুনিয়া বুড়া বেটির বলে বুড়ি আমরা তো গরিব ছেলে সন্তান নাই টাকা পয়সা নাই ঘর দুয়ার নাই বাদশাহ এলান করছে ফেব্রুয়ারির 1 তারিখ আল্লাহ খান্দির কুস্তি লড়াই আছে জিততে পারলে 10 লাখ টাকা আমি যাই বুড়ে হলো বুড়া সামরা কোষ খমর বেখা ফার ভাই নাম শুনছো না এই যে जुनैद আজটা দেড়শো বছর जुनैद কেউ পারে না তুই ফার ভাই নি বুড়া হইল না বুড়ি তুমি শুনতাই না ইসমাইল কাসিমে 21 জানুয়ারি ওয়াজ যে করে গেলাম নবীদের হাদিস নবীদের ফরমান গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে আল্লাহ শান্তি দিবা সুখ দিবা মরলে আল্লাহ জান্নাত দিবা ও ওয়াজ খান আমি গিয়া जुनैदর খানো গিয়া কইমু जुनैदর যদি দিল গলে যায় আমার উপরে যদি মায়া লাগে যায় আর আমার যদি খলে বলে জিতাইলাই 10 লাখ আমি দেব বুঝবেন ইয়াকিন কিতাবে লেখা বুড়া বাটায় বুড়ের কথা মানছে না 1 তারিখ ফিল্টো গেছে কিতাবে লেখা সেই দিন ফেব্রুয়ারির 1 তারিখ বাদশাহ শাহী সিংহাসন লক্ষ লক্ষ দর্শক মানুষ বাদশাহ সহ ফিল্টোর মধ্যে শুধু जुनैद আর খেলামে না বুড়া বেটা আস্তে আস্তে ফিল্টোর আনা মানে বুড়া খানো দাস বুড়া খের কথা শুনে না খেনে ইসমাইল কাসিমের ওয়াজ শুনছে বলদা বলদি খাদিজাতুল কুবরা মাদ্রাসার ওয়াজও বুড়া বেটা ওয়াজ শুনছে নবীদের ফরমান গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে দুনিয়াত আল্লাহ সুখ দিবা যতদিন রাখবা ওলি বানাইবা মরলে আল্লাহ জান্নাত দিবা ফিল্টো গিয়া जुनैद হলো বাবা जुनैद আমি গরিব মানুষ আমরার মহল্লাত মাদ্রাসাত গত 21 তারিখ ওয়াজ হইছিল ইসমাইল কাসিমে গোবিন্দপুরি ওয়াজ করছেন গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে মায়া করলে আল্লাহ বলে সুখ দেন ওলি বানায় আর মরলে জান্নাত দিবা जुनैद তোমার তো টাকা পয়সার অভাব নাই আমি গরিব বাড়ি আমার বলদা বলদি তুমি আমারে আজ খলে বলে যদি জিতাইলাও মায়া করিলাও আমার সাহায্য হইব কিতাবে লেখা जुनैद का दिल पिघल गया मोमर मत হয়ে গেল
জুনাইদ কইল আল্লাহ কোনদিন ওয়াজ শুনলাম না, ইসলামা গেলাম না, বুখারী গেলাম না, ওয়াজও গেলাম না, মসজিদও গেলাম না, মাদ্রাসা গেলাম না, সান্দাও দিলাম না, নামাজও পড়িলাম না। ও বুড়া তুমি যে আজ নবীদের কথা আমার শুনাইছো, আমার দিল নরম হয়ে গেছে। খেনে ডেইলি মাইকে জানানে ইন্না লিল্লাহ অমুক মারা গেছে, আমার কোন সময় মরদর ডাক খাইবা, আমি গিদা লই আল্লাহর সামনে হাজিরে দেব। ও বুড়া আজকে তোমারে জিতাইলিম আমি, ঠিক আছে নরম মানলিছে। কিতাব লেখছেন জুনাইদ কইল তবে বুড়া আমার সর। বলে কিতা? বলে তুমি আমার খমর ধরবাই, আমি তোমার খমর ধরবো। বাদশা যখন 1 2 3 কইব তখন বুড়া তুমি আমার খমর ধরে ঠেলা মারিও, আমি শীত হয়ে হড়ে যাব, আর তুমি বুড়া আমার বুকুত বই যাইবা, তুমি জিতি যাইবা, আর তুমি টেকা লইয়া যাইবা। খেলা শুরু হইল। বুড়া বাটায় যখন জুনাইদের খমর ধরিয়া ঠেলা মারার লগে লগে জুনাইদ পড়ে গেল গাম, আর বুড়া বেটা বুকুর বয়ে গেল। বাদশা গেল জুনাইদ क्या हुआ? তখন জুনাইদ বলছে বাদশা জাহাপনা মালুম নেই, মই না জানো। বুড়ার কি শক্তি, তো বানা কর রা নাই স্যার। কোনতে আবার শুরু হইছে। বুড়ায় খমর জুনাইদের খমর ধরিয়া ঠেলা মারার লগে লগে জুনাইদ শীত হইয়া পড়ে যায়, আর বুড়া বেটা জুনাইদের বুকুর বই যায়। বাদশাহ হইল হে জুনাইদ क्या हुआ? কল্পনার ভাইরা ডেইলি একটা খুশি খাওয়াইলাম, আজ দেখি বুড়ার লগে ফারস না। क्या हुआ? জুনাইদ দেখো বাদশাহ যা পানা মালুম নেস্ট। আসলে আসাওনি নবীর হাদিস, নবীদের কথা দিল লাগিয়েছে। ওয়াজ একবার দুইবার তিনবার 4 নম্বর বার বুড়া জিতে যায়, জুনাইদ হারে যায়। বাদশাহ জুনাইদ তো হার মানলো, হার যা। হ্যাঁ বুড়া আমার দাঁড়া 1 লক্ষ 5 লক্ষ 7 লক্ষ যা 10 লাখ টাকা লইয়া যা। বুড়াকে হাসি খুশি খুশি বাড়ির দিকে রওনা। আর জুনাইদ বাগদাদে ফিল্ডটাকে করা গিয়া গোসল করলা। নবীদের হাদিস শুনিয়া গোসল করিয়া বালা করিয়া আবার উযু করলা। 2 রাকাত তাওবার নিয়তে নামাজ পড়িয়া হাত তুলিয়া দোয়া, ও আল্লাহ আমি জুনাইদের 48 বছর বয়স হইলাম, আল্লাহ একদিন নামাজ পড়িলাম না, রোজা রাখলাম না, ও আল্লাহ মসজিদও গেলাম না, খানকার গেলাম না, ইজতেমা গেলাম না, ওয়াজ শুনলাম না। আজ তোমার একজন বান্দা বুড়া বেটার মুখ থেকে তোমার নবীদের বাণী শুনি আমার দিল নরম হয়ে গেল গা। ও আল্লাহ তুমি আমার মাফ করে দাও। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তাওবার নিয়তে 2 রাকাত নামাজ পড়িয়া ও মুসলমান জান হল জুনাইদ বাগদাদীর ইতিহাস লো जिंदगी का काया बदल जाएगा। जुनाइद बागदादी सो गया, सपने देखो हुजूरे पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जुनाइद आज আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা একজন গরীব মানুষের মুখ থেকে শুনিয়া তুমি যে আমল করিয়া আমি রব্বুল আলামিনের দরবারে তুমি যে খান্দিছো দোয়া করছো, আমার রব্বুল আলামিন তোমার এই আমল এত খুশি তোমার জীবনের গুনারে রব্বুল আলামিনে নেকিতে বদলাইয়া জামানার বড় বড় ওলি হলো লিস্ট তোমার নাম লেখা হয়েছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ফরমায়েন ইল্লা তাব ওয়া মান ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। আবার আল্লাহ ফরমায়েন قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। أمر الله فرمان
من يعمل سوءا أو يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما আমার আল্লাহ ফরমায় وإذا سألك عبادي أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون আমার আল্লাহ ফরমায় ادعوني أستجب لكم ربنا العالمين ফরমায় إلا من تاب ও জুনাইর শোনো পারার রহমান যদি গুনাহ করে লাও আবার যদি তওবা করো ওয়া আমানা ঈমান যদি আবার লইয়াও ওয়া আমিলা আমালান সালিহান নেক আমল যদি করো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা শুধু তুমি নাই কিয়ামত তাকে আনা ওয়ালা গুনাহগার বান্দা হলর জীবনের গুনারে আমি রব্বুল আলামিনে নেকি দি বদলাইয়া দেব সুবহানাল্লাহ বাকি আয়াতের তরজমার সময় নাই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি 48 বছর বয়স একদিনও নামাজ রোজা ওযু গোসল নাই একটা কথা একটা হাদিস নবীজির এক কথার উপরে বিশ্বাস করিয়া আমল করিয়া বুড়া বেটার মুখ থেকে ওয়াজ শুনিয়া জুনাইদের দিল নরম হইয়া বুড়ারে সাহায্য করছিল জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি রব্বুল আলামিনে মদর আসন থেকে গানর আসন থেকে তুলিয়া জমানার বড় বড় ওলি হলিস তার নাম লেখা হয়েছে হোক সুবহানাল্লাহ আজ যদি আমরা ইসমাইল কাসিমের একটা কথা আওয়াজ লইয়া যায় মাওলানা আলগাফরি নূর মোহাম্মদ সাহেবের আওয়াজ একটা কথা যদি লইয়া যায় আল মাররু মা মান হাব্বাউ শেষে কইছেন যে যারে বালা হইব তার লগে হাসর হইব অর্থাৎ নেককার মানুষের লগে হ্যাঁ মানুষে বালা হ মদনে সাইয়া গেছেন আপনার দিলে যদি মায়া লাগি যায় আল্লাহ এক লগে হাসর করাইব হোক সুবহানাল্লাহ একটা আওয়াজ কিন্তু এখন মানে কিতা হইন ওয়াজ ইতা কিতা হইন বেকার নেরাউরি ওয়াজ ইতা খামের কইন নানি আবিচা কইন নানি আহা তওবা করা লাগবো হাসা লগর কেউ যদি দিলে জানে কোয়া বলে নেরাউলি ওয়াজ ইতা বেকার ইতা করাইও না ঈমান ধরা লাগবো আমি ইসমাইল কাসিমি ফতোয়া গেলাম কেনে কোরআন শরীফের খিলাফ একটা কথা কোরআন আর হাদিসের উল্টা কেউ বাতিলাইলে তওবা করলে না ঈমান শুদ্ধভাবে টিকে না রব্বুল আলামিন ফরমায় ওয়াযাক্কির ও আমার হাবিব তুমি ওয়াজ করো ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন ওয়াজে মুমিনের কলবের মধ্যে ফায়দা পৌঁছে ও যে কলব বইলা কইতাম এই কলবের মধ্যে গুনাহ করলে জং ভরি যায় কিন্তু ওয়াজ নসিহত শুনলে মানুষের কলবের জঙ্গার ছুটে হোক সুবহানাল্লাহ যেমন নবীজির হাদিস গরিব দুঃখী অসহায় মানুষে সাহায্য করলে আল্লাহ সাহায্য করে বুড়া বেটায় ওয়াজ শুনিয়া জুনাইদ রে ওয়াজ করছলা কামাইছে নি বুড়ারও দুনিয়ার লাভ হইছে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির আজীবন কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত আল্লাহ লাভবান বানাই দিলে হোক সুবহানাল্লাহ আপনি আমি ঠিক এইভাবে একটা কথা একটা হাদিস একটা আমল যদি একজন ওয়াইজ সাহেব একটা সবার থেকে লইয়া যায় জিন্দেগীর খায়ামতি জীব আল্লাহ আপনারে ওয়ালি বানাই লইবা সুখ দিলাইবা টেনশন নাই আল্লাহ রাব্বুল আলামিন মরার বাদে জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দিবা সব হোক আল্লাহুম্মা আমিন ওয়াদার লম্বা করলাম না কোনদিন যদি আয় কোন তাকে হলো তৈলাম জুনের বাগদাদীদা আর আয়াত হদে হলো তৈলাম আবার আগে দিতে মানবো আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে খাত থেকে হুদার থেকে বেশ বেশ করি আমল করার তৌফিক দিতা মাদ্রাসার যতটুকু দরকার আপনারা দিতে থাকবা দেওয়ার কারণে তো চলের আলহামদুলিল্লাহ আরো দিতে থাকবা আল্লাহ কবুল করতো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق
أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين اے خدا باعتا و باوفا رحم کن بر مر رفتا بر جفا آتنا فی دار دنیا نا حسن آتنا فی دار عقبانا حسن یا غیاثین دا کل کربتین یا مجیبین دا کل دعوتین یا ملازین دا کل شہوتین یا ملاحی عند کل محنتین اللہ خداوندا گناہگارم गुनाह बे आदद दारम रहाई दा शिकारम बो इस्तिग़फार या अल्लाह दवी दम दर राह शैतान फना दम दर चाह श्याम असी जिंदा पुर खुजलान बेरून मार या अल्लाह जसरता पा गुनहगारों जसरता पा गुनहगारम हकीकत ना सख्त बदकारम बफضل खेश कुन रहमत बरी बदकार या अल्लाह अल्लाह हमरा गुनाहगार खताकार सियाकार अल्लाह आखिर तुम्हारा हबीब रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम और उम्मती अल्लाह सोनार नबीजिर खातिरे तुफैले अल्लाह आमरार जीवनेर गुनाह खातारे माफ करे देओ अल्लाह आमरार माई बाप दादा दादी नाना नानी ओले ओसिला जन गोष्ठी तमाम उम्मत मुस्लिमार माफ करे देओ अल्लाह अल्लाह खार कोन समय মতাইব জানা নাই কার কাপড় কাপড় বাজার আইছে কেউ জানা নাই আল্লাহ আল্লাহ তোমার যেদিন মানুষ হইব আল্লাহ শুক্রবারে মত দিও নমাজের আলো তোমরা মত দিও আল্লাহ আল্লাহ মক্কা মদিনাতে মত দিও আল্লাহ আল্লাহ মক্কা মদিনার মধ্যে আল্লাহ ও আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ अल्लाह तुम्हारा घर ज़ियारत मार बार नसीब फरमाओ हज मबरूर हज मकबूल नसीब फरमाओ अल्लाह तौफीक कुदूम तौफीक ज़ियारत नसीब फरमाओ अल्लाह अल्लाह मकाम इब्राहिम और नमाज नसीब फरमाओ हजरा सदर कुबला नसीब फरमाओ अल्लाह मकाम इब्राहिम और नमाज नसीब फरमाओ हतीम काबर नमाज नसीब फरमाओ अल्लाह ओ अल्लाह तुम्हार घरर मौला खानाए काबर खाला गिरा दुनिया बार बार खान बर तौफीक दे अल्लाह अल्लाह खानाए काबर अल्लाह खाला गिरा दुनिया अल्लाह साड़ी बार जाने खोइना अल्लाह अल्लाह सही सफा मरवा बार बार नसीब फरमाओ अल्लाह मिना मुज़दलिफा अरफा नसीब फरमाओ हुजूर पाक सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाएं अरफार मैदानो जबले रहमतेर सामने ओ अल्लाह कोन बंदा हाथ तुले तुम फिराई देओ ना अल्लाह अल्लाह जबले रहमतेर दुआ मार मार नसीब फरमाओ ओ अल्लाह जबले रहमतेर सामने हाथ तुले मौला लवई भर जाने खोइना अल्लाह अल्लाह तुम्हार हबीब रहमतुल लिल आलमीन सल्लल्लाहु अलैहि वसल्लम रज़ा तरशम की अस्सलातु वस्सलाम अलैका या रसूल अल्लाह बार बार तौफीक दे अल्लाह अल्लाह हमर दुआर लगे हुजूर पाक अल्लाह आमीन कोई दे अल्लाह अल्लाह
রিয়াজুল জান্নাতের নামাজ বারবার নসিব ফরমাও। ও আল্লাহ রিয়াজুল জান্নাতের ভিতরে আমাইলে আল্লাহ বামে দিকে নবীজির রওজার দ্বারা আল্লাহ নামাজ পড়িলে আল্লাহ সদা দিলে বোঝা যায় নবী জিন্দা হতে রয়েছেন আল্লাহ। আল্লাহ রিয়াজুল জান্নাতের নামাজ বারবার নসিব ফরমাও। 10,000 আসহাবে রাসূল জান্নাতুল বাকির মধ্যে মাওলা উতরেছেন আল্লাহ। জান্নাতুল বাকির ভিতরে আমায়া জিয়ারত করলে আল্লাহ বোঝা যায় আল্লাহ বামিদে নবীজি জিন্দা। আল্লাহ জান্নাতুল বাকির জিয়ারত বারবার নসিব ফরমাও। ও আল্লাহ মানামান ইয়াকযাতান নবীজির জিয়ারত বারবার নসিব ফরমাও। ও আল্লাহ আমরা সবরে কবুল আর মঞ্জুর ফরমাও। এই এলাকাবাসীর তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। মুর্দাগানরে মাফ ফরমাও। জান করলে মর্দে মুজাহিদ বানাই দাও আল্লাহ। মা বোন করলে আল্লাহ মর্দে আল্লাহ রাবিআ বশরিয়া বানাও। খাস করে আল্লাহ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা সালানাওয়ালা মুআল্লিমিন আরাকিন কমিটি সবরে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। যত জরুরিয়াত আছে মাওলা তুমি গায়ের থেকে সাহায্য করিও আল্লাহ। প্রতি বছর এইভাবে বড় বড় সভা করার তৌফিক দাও। আমরা যারা আজ রয়েছি আল্লাহ যতজন আমরা বলছি আল্লাহ সবরে তুমি মাফ ফরমাও। আমাদের কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার কিন্তু মুসাফির আল্লাহ। ও আল্লাহ আমি গুনাহগার নিশ্চয় তোমার আল্লাহ নেক বান্দা জমত আছেন আল্লাহ। ও আল্লাহ দরবার চাইলে তোমার মায়া লাগে আল্লাহ। তার খাতিরে আজকে আমাদের দোয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। নবীদের একটা হাদিস শুনাইলাম আল্লাহ। গরিব দুঃখী অসহায় মানুষের সাহায্য করলে আল্লাহ তুমি মায়া করো, সাহায্য করো, শান্তি দাও, সুখ দাও, ওলি বানাও। মরার পরে তুমি জান্নাত দিবা আল্লাহ। ও আল্লাহ এক বুড়া বাটাই শুনিয়া জুনাইদ বাগদাদের শুনাইছিল আল্লাহ। জুনাইদ দুনিয়া বুড়ারে সাহায্য করার কারণে আল্লাহ জুনাইদ বাগদাদের আল্লাহ আউলিয়ায়ে কেরাম মুখলর সরদার বানাইলা আল্লাহ। ও আল্লাহ আমরা আল্লাহ মাহবুবিনাল মুকাররবিন জীবনা মাহবুবিনাল মুকাররবিন ভিতরেওয়ানাও। আমরা আল্লাহ যতদিন রাখো দুনিয়াত আল্লাহ ইমানের সহিত রাখিও। ও আল্লাহ যতদিন দুনিয়াতে উঠাই ভাই ইমানের সহিত উঠাইও আল্লাহ। যতদিন তাকি আল্লাহ মসজিদ মাদ্রাসা কোরআন শরীফ হাদিস শরীফ দিনের খিদমত করার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহাম। मौलाना इब्राहिम अली साहब सामान्य बयान कर रहा है, इंशाल्लाह।